হায় প্রাণ যায়, প্রাণ যায় যায় প্রাণ যায়, চোখ তারি যেন কাটারি দিন খুলে খুলে ভরে যায়, যেন ফাগুন আগুন বসনে সেজেছে, কি যে করি করি ভেবে মরি মরি, রঙিন যৌবন বুঝি সে বৃথা যায়, আয় হায় প্রাণ যায়, প্রাণ যায় যায় প্রাণ যায়। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। টাইটেল থাম্বনেল দেখে বুঝতে পারি, ইয়েস সত্যি 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 সত্যিকে নিয়ে গতকাল পুরো গ্যাপ দিয়েছি। ও মাই জগ, কতখানি অন্যায় অত্যাচার করেছি আমি সতীর উপরে, সেটা একমাত্র সত্যিই জানে। 3টে ভিডিও দিয়েছি, 3টে ভিডিও টাইমেই দেখেছে কাকে নিয়ে করেছে। দূর, আমাকে নিয়ে করেনি। আবার পরেরটা দেখি, এটা নিশ্চয়ই আমাকে নিয়েই করবে। দূর, আমাকে নিয়ে করেনি। আর হে, শ্বশুরের পেছনে বসে, মানে শ্বশুরের বাইকে উঠে বেরোলাম, আর আমাকে নিয়ে ভিডিও করলো না। দিস ইজ নট ফেয়ার। 3 নম্বর, রাত্রের ভিডিওটা অবশ্যই দেবে, দিলে দিতেও পারে, নাও দিতে পারে। আমাকে নিয়ে করলে দুপুরবেলা, আর নয় বিকেলবেলা, রাত্রেবেলা আমাকে নিয়ে করে না। তাও দেখবো, অপেক্ষায় থাকবো, দেখি এই তো রাত্রেবেলা ভিডিও দিয়েছে। হ্যাঁ, এটাও আমাকে নিয়ে না। আমার এই ভুল গেছে, আরও কড়া টাইটেল দিতে হবে, আরও কড়া টাইটেল থাম্বনেল দিতে হবে। ভিডিওর মধ্যে একটা পুক করে খোঁচা মেরে দেবো, তাহলে আমাকে নিয়ে ভিডিও করবেই করবে। না বন্ধুরা, তোমরা ভেবো না যে এটা আমার কল্পনা আমি তোমাদের সাথে শেয়ার করছি। এটা বাস্তবে হয়েছে, এবং বাস্তবে তোমরা ভালো মতন জানো যে এই সতী এবং সতীর হাজবেন্ড শুধুমাত্র আমার ব্লগ কন্ট্রোভার্সি ভিডিও নয়, ব্লগ ভিডিও দেখে, আর খুঁটিয়ে খুঁটিয়ে দেখে। নতবা বলে যে আমি কখন গুড আফটারনুন বললাম, গুড নুন বললাম। হ্যাঁ, এইটাও খুঁটিয়ে খুঁটিয়ে দেখে, তারপরে সেটা নিয়ে আমাকে পিঞ্চ করে। হ্যাঁ, পৃথিবী এদিক থেকে ওদিক হয়ে যাক, না সতী আমাকে ভুলতে পারবে, না আমি সতীকে ভুলতে পারবো। যে তুম মুঝে ভুল যাও ইয়ে मैं होने नहीं दूंगा, मैं तुम्हें भूल जाऊँ ये हो नहीं सकता। ঠিক এইরকম টাইপের, অঞ্জলি আও, এরকম একটা বিষয়। তো যাই হোক, 2 দিন করি, মানে 1 দিন করিনি, তাহলে কটা ভিডিও জমা পড়লো? 2টো ভিডিও জমা পড়েছে। যদিও বা এই ভিডিওটা পৌঁছানোর আগে আরও একটা চলে আসবে, না জানি ওই ভিডিওতে, নেক্সট ভিডিওতে আমাকে কোন জায়গায় খোঁচা মারবে। ও প্রচণ্ড খোঁচা মারে, করবি না মানে আমাকে নিয়ে কর, পৃথিবীর কেউ করুক বা না করুক, তুই করবি আমাকে নিয়ে। আমি একবার বলেছিলাম, জানো তো, যখন এই যে গালাগালি প্রচণ্ড ওর জন্য খাচ্ছিলাম আমি, তারপরে হচ্ছে তোমার এই কেস কামারি যখন প্রথম শুরু হয়, তখন আমি বলেছিলাম, ওকে বলছিলাম, দেখো কথা হচ্ছে যার সাথে, দিন রাত উঠতে বসতে কানের মাথা বেজর 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 করে খাচ্ছে, এবার তার সাথেই কথা হবে। তখন আমি বলছিলাম, আমি না কন্ট্রোভার্সি করবো না, ছেড়ে দেবো। কি বলো তুমি? সুতোপাতি ছাড়া কন্ট্রোভার্সি? জাস্ট ভাবতেই পারি না। না না না, তুমি কন্ট্রোভার্সি ছাড়বে না। আমি ভেবেছিলাম কি আমার চ্যানেলের জন্য হয়তো, মানে আমার এই উপার্জন হচ্ছে সেই কারণে বলছে। ওমা না, ওকে নিয়ে তো করতে হবে, ওকে নিয়ে চর্চায় রাখতে হবে, সেই জন্য বলেছিল। জানো, স্বার্থপর, প্রচণ্ড স্বার্থপর। তো যাই হোক বন্ধুরা, তোমরা সবটাই জানো যে আমার কোনো ভিডিও, বিশেষ করে ওকে নিয়ে করা ভিডিও মিস করেই না। সেই কারণে একটা দিন ভিডিও করিনি, মানা যায়? জাস্ট মানা যায় না। তো চলো 2টো ভিডিওর একেবারে পুষিয়ে একদম সুন্দর করে কন্ট্রোভার্সি করি। তো প্রথম গত পরশু দিন আমরা কি দেখলাম? ভম ভম ভ্রুম 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 ভ্রুম। আহারে, মানে নিজেদের বাইকটা একটুখানি প্রবলেম হয়েছে, তাই সারাতে দিয়েছে, তার শ্বশুরের বাইকে করে যাচ্ছে। তারপরে রান্না করবে, অনেক কিছু প্ল্যাটিং করলো, তারপরে লাস্টে কিছুই রান্না করলো না, শাশুড়ি রান্না করেছে, সেখান থেকে গিয়ে খেয়ে এসেছে। এই 2টো বিষয় নিয়ে না আমি আজকে কথা বলবো। এই যে তৈরি হয়ে শ্বশুরের বাইকের পিছনে দুপাশে পা দিয়ে বসে মেয়েকে আনতে গেল, এই বিষয়টা নিয়ে, আর এই যে শাশুড়ি ওকে ডেকে খাইয়েছে, যেহেতু ওর হাজব্যান্ড বাড়ি ছিল না, তাই ও রান্নাবান্নাও করেনি। তুই কমেন্ট করতে বলছিলিস না যে তোমাদেরও কি এরকম হয়? হ্যাঁ, ঘরে যদি এরকম কেউ বিশেষ ব্যক্তি থাকে যার জন্য আমরা রান্না করি মন দিয়ে ভালোবেসে,
সে যদি উপস্থিত না থাকে নিজের জন্য কিচ্ছু করতে ইচ্ছে করে না। এটা বড্ড স্বাভাবিক কথা। তখন মনে হয় থাক করবো না, আজকের দিনটা একটুখানি রেস্ট নিই, আমি যাতা মানে যাই হোক একটা কিছু খেয়ে কাটিয়ে দেবো, এরকমটা হয়, সবার ক্ষেত্রেই হয়, তুই একা নস। তো এই যে তোর শ্বশুর তোকে বাইকে করে নিয়ে গিয়ে রাস্তায় বের হলো, নিয়ে গেল, আর তোর শাশুড়ি মা তোকে ডেকে খাওয়ালো, এই দুটো বিষয় নিয়ে তোকে একটা কথা বলবো বলে আমি ভেবেছিলাম। তোকে একটা কথা বলবো বলে ভেবেছিলাম, এবং খুব সুন্দর একটা কথা বলবো বলে ভেবেছিলাম, অবশ্যই বলবো। বাট সেটার উপরে তুই জল ঢেলে দিলি না অন্য কিছু ঢেলে দিলি, পরের দিনের ভিডিওটার মধ্যে এমন কিছু করলি যার জন্য কিনা তোকে নিয়ে আবার সেইভাবেই কন্ট্রোভার্সি করতে হচ্ছে, যেরকম কিনা আর 5টা মানুষকে নিয়ে করি। তো এই যে তোর শ্বশুর তোকে নিয়ে বের হলো আর তোর শাশুড়ি তোকে ডেকে খাওয়ালো, বিশ্বাস কর আমার চোখে এরকম শ্বশুর শাশুড়ি এখনো পর্যন্ত পড়েনি যারা কিনা বৌমার এই রকম চরম অসভ্যতা সহ্য করে তারপরে তাকে নিয়ে বের হয়। একটা কথা হলফ করে বলতে পারি, আমি নিজের উদাহরণ দিয়ে, আজকে সতীর জায়গায় যদি আমি থাকতাম আর সতীর শ্বশুরের জায়গায় যদি আমার শ্বশুর মশাই থাকতো, এতদিনে আমি হয়তো অন্য কোথাও থাকছি, হয়তো বাপের বাড়িতে থাকছি, আর নতবা যাযাবরের মতন জীবন কাটাচ্ছি। বাইকে করে পেছনে নিয়ে বেরোনো তো বহুত দূর কি বাত, পরিচয়ই রাখতো না, কোনো রকম কোনো পরিচয় রাখতো না, কোনো পরিচয় দিত না। এইটা একদম আমি হলফ করে বলতে পারি। আমার শ্বশুর বাড়িতেটাকে তো আমি চিনি, যদি এই রকম করতাম, এরকম চারিদিকে ঢিঢি পড়ে যেত আমার নোংরামি, তাহলে পরে আমার শ্বশুরমশাই আমাকে পরিচয় দিত না, ত্যায্য বৌমা করতো। ঠিক আছে, ত্যায্য বৌমা করতো। আর শ্বশুরের করার আগে স্বামী করতো। স্বামী বলতো তুমি যেখানে ভালো বোঝো সেখানে চলে যাও, এখানে না। এটা আমি হলফ করে মানে কি বলবো, অন্ধকারে লিখে দিতে পারি একদম নির্ভুলভাবে। সেখানে তোর শ্বশুর তোকে নিয়ে বেরিয়েছে, তোর শ্বশুরের জীবনে পাস্টে অতীতে কোনো কিছু আছে কি না আমি জানি না, আমার জানার প্রয়োজন নেই, কিন্তু এই যে তোকে একটা সম্মান দিয়ে তোকে নিয়ে বেরিয়েছে, এই সম্মানটা বজায় রাখার চেষ্টা করিস। 7 জন্ম ভাগ্য করে তারপরে তুই এরকম শ্বশুর শাশুড়ি পেয়েছিস, আর তারাও অবভিয়াসলি 7 জন্ম ভাগ্য করে তোর মতন বৌমা পেয়েছে। আরে পয়সা, সবসময় কি খারাপ বলি? সবসময় খারাপ বলি না। যেখানে ভালো বলা সেখানে ভালো বলি, যেখানে খারাপ বলা সেখানে খারাপ বলি। অবশ্যই এখানে যদি অন্য একটা মেয়ের সঙ্গে তার ছেলের বিয়ে দিত, ছেলে কুইরাই থাকতো। আজকে তোকে বিয়ে করেছে তার জন্য সে কুইরা না, সে মানে কি বলবো, জন্মগত কুইরা। অন্য কোনো মেয়ের সঙ্গে বিয়ে হলে পরে সে যদি ইউটিউব না করতো, তাহলে তাকে যা হোক করে ইনকাম করে খাওয়াতে হতো, অথবা তার বউ 5 বাড়িতে ঝিয়ের কাজ করে খেত, কিছু তো একটা করতো। কিন্তু তোর বর কুইরাই থাকতো। তো সেই ক্ষেত্রে তোর মতন বউকেও তোর শ্বশুরবাড়ির লোকজন ভাগ্য করে পেয়েছে, যে কিনা তাদের ছেলেকে টানছে। তো যেই করেই হোক না কেন, যে যারাই সৌভাগ্য করুক না কেন, তুই যে সৌভাগ্য করে তোর শ্বশুরবাড়ি পেয়েছিস, এটা একদম আলবাত সত্যি কথা, খাঁটি কথা। তোর শ্বশুর যখন তোকে নিয়ে পেছনে বেরিয়েছে, দেখ ঘরের মধ্যে কথা বলা একটা আলাদা ব্যাপার এত কিছু হয়ে যাওয়ার পরে, কিন্তু তোকে নিয়ে বেরোনো এটা অনেক বড় পাওনা, তোর অনেক বড় পাওনা। আর 5টা সাধারণ মানুষ পায় না, করেও নাম পাই না আমরা করেও নাম পাই না, টাইম টু টাইম সব কিছু করেও নাম পাই না। আর আমি এরকমটা আমি একা নই, বহু আছে, কিন্তু তোর মতন হাতে গোনা, হয়তো রেয়ার, খুব রেয়ার। তো এই যে এটা পেয়েছিস, আর কোনোদিনও নিজেকে দিগ্ভ্রষ্ট হতে দিস না, ঠিক আছে? তুই নিজে বলেছিলিস, কোনো জ্যোতিষী তোর হাত দেখে বলেছিল যে পুনরায় তোর সঙ্গে এরকম একটা ঘটনা ঘটার সম্ভাবনা আছে। তো সেই সম্ভাবনাটাকে তুই তোর কর্মের দ্বারা, সৎ স্বভাবের দ্বারা চেষ্টা করবি যাতে তোর জীবনে না আসতে পারে। তোরা অনেক কিছু ভাবতে পারিস যে আমি তোদেরকে বিক্রি করে খাই, হ্যাঁ অবভিয়াসলি বিক্রি করে খাই, কিন্তু এটা তোরা ভাবিস যে তোদের ক্ষতি আমি চাই, তোদের সংসারে যেন তোদের মধ্যে মিল না থাকে সেটা আমি চাই, তারপরে তোদের মধ্যে সবসময় অশান্তি থাকুক সেটা আমি চাই। একমাত্র ঈশ্বর জানে, উনি জানলেই হবে, তোদেরকে জানতে হবে না। যারা কিনা ক্ষণে ক্ষণে নিজেদের কথা চেঞ্জ করে, হ্যাঁ, তাদেরকে আমার বোঝানোর কোনো প্রয়োজন নেই। কিন্তু আমার যেটা মনের কথা সেটা তো ভিডিওর মাধ্যমে তুলে ধরতেই হবে। আফটার অল এটা থেকেই তো আমার ইনকাম হচ্ছে। তো যেটা থেকে ইনকাম হচ্ছে চেষ্টা করি সব সময় সেই পথটা যাতে সৎ রাখি। তোর যেই সমস্ত আমি রিভিল করেছি সেটার একটাই মাত্র কারণ, তুই নিজে অনুতপ্ত না হয়ে মানুষকে দোষারোপ করেছিস।
এটাই হচ্ছে কথা। তুই তোর বরের কাছে সতী থাক, কেউ বারণ করেনি, তুই সতী থাক, সে যদি তোর সতীত্ব গ্রহণ করে করুক, কিন্তু নিজে সতী হতে গিয়ে অন্য কাউকে অসতী করা, অন্য কারোর মাথায় দোষারোপ করা, এটাই আমার ঘোর আপত্তি। আর কোনো আপত্তি নেই। তুই তোর জীবনে একজনের সঙ্গে পরকীয়া করবি না 10 জনের সঙ্গে পরকীয়া করবি, তোর পার্সোনাল চয়েস, সেখানে আমার কোনো আপত্তি নেই। কিন্তু তুই অন্যকে দোষারোপ করে নিজে সৎ হওয়ার চেষ্টা করিস, এখানে আমার সবচেয়ে বেশি ঘোরতর আপত্তি। তুই একটাবার ভাবিস না যে আমি এই মানুষগুলোকে যাদেরকে আমি ব্যবহার করেছি তাদেরকে আমার মতন করে আমি ব্যবহার করেছি। আজকে যখন আমি পুনরায় আমি ফিরে এসেছি, আমি আমার মতন করে থাকি, কিন্তু তার জন্য তাদেরকে কেন দোষারোপ করব? সে তুই দোষারোপ করিস বা তোর স্বামী দোষারোপ করুক, যেই দোষারোপ করুক না কেন, করেছে তো বেসলেসভাবে করেছিস নোংরামি তুই। আমি কত পরে আমার এন্ট্রি হয়েছে, তারপরেও আমার উপরে এত রাগ যে কেস করে দিয়ে এসেছিস তোরা। এত রাগ তোদের, পারবি নিজেদের সব কিছু ঠিক করে নিতে? আমার উপরে কেস করে পারবি? আমার শুধু এইটাই তো প্রশ্ন। আমি প্রত্যেকটা প্রায় ভিডিওতে যখন ইমোশনাল হয়ে যায় না, এই কথাটা বলি। আমি জীবনে দেখিনি যে নিজেদের নোংরামি ঢাকার জন্য অন্য কাউকে কেস দিয়ে, অন্য কারোর নামে কেস দিয়ে তারপর নিজেদের সম্পর্ক শুধরানোর চেষ্টা করে। এই সম্পর্ক কোনোদিনও শুধরাবার না। শুধু টিকিয়ে রাখতে হবে তোর স্বভাবটা ঠিক রেখে, তোর স্বভাবটা ঠিক রেখে টিকিয়ে রাখতে হবে। তো আগের দিনের ভিডিও দেখে আমি এই কথাগুলোই বলবো ভেবেছিলাম যে ঠিক আছে চল তুই তোর মতন থাক। এখন দেখছি তুই ভালোভাবে থাকছিস, ভালোভাবে ভিডিও করছিস, কোনো রকম কোনো জায়গায় কোনো কিছু খুঁত দেখছি না। তো তোকে নিয়ে বিরত রাখবো, বিরতি দেব। আবার যদি দেখি কোনো সময় তোর মানে কি বলবো বায় চেপেছে, পুক করার বায় চেপেছে, তখন তোকে নিয়ে আবার ভিডিও করব। পরের দিনই দেখলাম, মানে গতকালকেই দেখলাম আবারও সেই কন্ট্রোভার্সি করার জায়গা তুই ছেড়ে দিয়েছিস। এক জায়গায় বহু জায়গায় ছেড়ে দিয়েছিস। প্রথমে তো বলছিস ওই বাইকের জন্য এত মন খারাপ, এত মন খারাপ, এত মন খারাপ। কেন জানি না, তোদের মতন কিছু মানুষ আছে যাদের কি না মানে কি বলবো, অবশ্যই জড় পদার্থ, সেটাকে না চালালে তো আর চলবে না। তো জড় পদার্থের উপরে তোদের ভীষণ টান, রক্ত মাংসের মানুষগুলোর উপরে তোদের টান থাকে না। তাদেরকে শুধু ব্যবহার করিস তোরা। সময় আছে, সময় এখনো শেষ হয়ে যায়নি। ভগবানের কাছে প্রার্থনা করি দীর্ঘায়ু হোক। দীর্ঘায়ু না হলে পরে বুঝবি না যে ব্যবহার করে তারপরে তাকে ছুঁড়ে ফেলে দিয়ে, শুধু ছুঁড়ে ফেলা না, পদদলিত করার কি আরাম, কি মজা, সেটা তুইও উপলব্ধি করতে পারবি। আর সেটা খুব আপনজনের কাছ থেকে উপলব্ধি করতে পারবি। বুঝতে পেরেছিস? তো তার জন্য একটু সময় লাগবে। বুঝবি যে নিজের স্বার্থে অন্য কাউকে ব্যবহার করে তারপরে তাকে শেষ করার চক্রান্ত করা কতটা অপরাধ, সেটা বুঝতে পারবি। আর এই অভিশাপটা তো আমি সবসময় তোকে দিই, সবসময় তোকে দিই, কারণ তুই আমাকে ব্যবহার করেছিস তোর মন মতন করে। তারপরে কি করলি? কন্টিনিউয়াসলি অন্যকে দোষারোপ করে নিজে সতী সাজার চেষ্টা করলি। তারপরে কি করলি? তারপরে কেস ঠুকে দিয়ে আসলি। তো এটা অবভিয়াসলি তুই অন্যায় করেছিস, আমার সাথে অন্যায় করেছিস। আর সেই অন্যায়ের সাথে তো ভগবান তোকে দিয়েই ছাড়বে। আর সেই জন্য আমি তো তোকে অভিশাপ দেবই দেবো, যে ব্যবহার করে ছুঁড়ে ফেলে দিলে তারপরে সেই জায়গায় ছুঁড়ে ফেলে দিয়ে তাকে প্রত্যেক দিন রক্তাক্ত করলে কতখানি কষ্ট হয়। তো যাই হোক, এবার চলে আসি গতকালকের ভিডিওতে। সেখানে দেখলাম কি সুন্দর লাগছে তোকে, খুব সুন্দর লাগছে শাড়ি পরে, ওই সিল্কি চুলে, মানে কি বলবো, অসাধারণ লাগছে। তোর রূপটার মতন যদি তোর স্বভাবটা হতো, কেয়াবাত হয়ে যেত। অসাধারণ লাগছিল শাড়িতে, লাল একটা শাড়িতে, পুরো মনে হচ্ছিল নববধূ, দারুণ লাগছিল। তো যাই হোক, সেখানে কি দেখলাম যে মেয়েকে নিয়ে রিলস বানিয়েছিলিস। তো মেন কেন্দ্রবিন্দু যেটা ছিল সেটাতে যাওয়ার আগে একটা কথা বলি। আচ্ছা, ভক্তি ভরে বিষও খাওয়া যায়, তাহলে কি সাইড এফেক্ট হবে না, মানে মরবো না? এটা কোন ধরনের কথা? ভক্তি দিয়ে যদি খাই তাহলে সব জিনিস শ্যুট হয়ে যাবে। আমার মনে হয় ভক্তি করে বিষ খেলেও মনে হয় শ্যুট হয়ে যাবে, তাই না? কথাবার্তার কোনো বাবা মা নেই। এখন দুনিয়াটা দেখছি, যার হাতে টাকা আছে সে মনে করে আমি যা বলবো সেটাই ঠিক, তাই না? জ্ঞান বুদ্ধি শুদ্ধির কোনো দাম নাই। পয়সা আছে তার মানে আমি যদি এখন সূর্যকে বলি চাঁদ, তো সেটা চাঁদ। চাঁদকে যদি বলি পৃথিবী, তো সেটা পৃথিবী, মানতে হবে। এরকম একটা আবভাব তোর মধ্যে না, মানে লেভেল ছাড়িয়ে উল্টাপাল্টা কনফিডেন্স লেভেল, উল্টাপাল্টা ওভার কনফিডেন্সের তোর রোগ রয়েছে শরীরের মধ্যে। বলছে ভক্তি ভরে খেলে সব কিছু সহ্য হয়ে যাবে। মেয়ের জন্য মোমো নিয়ে এসেছে, সেখান থেকে মোমো খাওয়ার সময় বলছে ফাস্ট ফুডের প্রতি আর অত ভক্তি নেই। সেই কবে এগরোল খেয়েছিলাম, ভক্তি ভরে খাইনি, অ্যাসিড হয়ে গিয়েছিল। তো ফাস্ট ফুড কোনটা? মোমোটা? মোমো তো স্টিম ফুড। ফাস্ট ফুড কাকে বলে জানিস?
ফাস্ট ফুড কাকে বলে সেটাও জানিস না। ডিপ ফ্রাইড ইয়েকে বলে, স্ন্যাক্সকে বলে হচ্ছে তোর ফাস্ট ফুড। ওটা তো স্টিম মোমো, ওটা তো ফ্রাইড মোমো না যে ওটা ফাস্ট ফুড হলো। জানিসও না কোনটাকে ফাস্ট ফুড বলে কোনটাকে স্টিম ফুড বলে। এই যে ম্যাগি যে খাস এটাকে বলে স্টিম ফুড, জল দিয়ে সেদ্ধ করে খাচ্ছিস। মোমো এটা পুরো ওটা বয়েলড, ওই ম্যাগিটা হচ্ছে বয়েলড, আর এই যে মোমো এটা হচ্ছে স্টিম ফুড। তা কি বললি যে ফাস্ট ফুডের উপরে এখন আর সেই মানসিক ভক্তিটা নেই, এটা তুই কালকের ভিডিওতে বললি। বাইক আসার পরে স্বামীর সঙ্গে বেরিয়ে তুই কি খেলি? চপ আর হচ্ছে পেঁয়াজি। তোর বর খাবে কি? তোর বর খাবে হচ্ছে কাটলেট। এগুলো কি রে? এগুলো কি? এগুলো ফাস্ট ফুড না? একই ভিডিওতে তোর ডুয়েল ক্যারেক্টার, কখন কি বলছিস, কখন কি করছিস নিজেও জানিস না। একই ভিডিওতে বলছিস ফাস্ট ফুড খেতে গেলে মানসিক ভক্তি লাগে, সেটা আমার এখন আর নেই। এগরোল খেলে অ্যাসিডিটি হয়ে যায়। এগরোলটাও তাও ফাস্ট ফুডের মধ্যে পড়ে, কিন্তু মোমো ফাস্ট ফুডের মধ্যে পড়ে কি না তোমরা একটুখানি কমেন্ট করে বলো তো। মোমো ফাস্ট ফুডের মধ্যে পড়ে কি না? আমি তো দেখি, আমি তো জানি মোমোটাকে স্টিম করা হয়, তো মোমো খেলে কোনো অসুবিধা হয় না। আবার হ্যাঁ, ময়দা যে সহ্য করতে পারে না, যার হজম হয় না, তার অসুবিধা হয়, যেমন আমার। তবে হ্যাঁ, ভাপে খাওয়া যায়, অসুবিধা হয় না। এবার আসি এই যে এই ফাস্ট ফুডের বিষয় তো গেল, তারপরে আসি এই যে সুগার। বলছে ডাক্তার রিপোর্ট দিয়েছে সুগার নর্মাল আছে, মানে সমস্ত রিপোর্ট নর্মাল আছে। ওষুধ খাচ্ছে, খাওয়া দাওয়াতে মেনটেন করছে, তো নর্মাল তো থাকবেই। কিন্তু নর্মাল থাকার পরেও ওর বর সব সময় ওই সুগার নিয়ে চিন্তায় ভোগে। সত্যি নিজের মুখে বলছে যে এখন ও ভিডিও করছে না তাই তোমরা শুনতে পাচ্ছ না, কিন্তু আমার ভিডিওতে ছাড়া অফ ক্যামেরাতে সর্বক্ষণ সেই সুগার 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 নিয়ে কথা। এই যে তোমরা কথাগুলো শোনো না, ও যতবার, মানে কি বলবো, ও শুলিতে ওঠার সময়ও যদি বলে যে আমি তোকে, মানে আমাকে উদ্দেশ্য করে যদি বলে যে আমি তোকে যেই কথাগুলো আমার হাজব্যান্ডের সম্পর্কে বলতে বলেছি সেগুলো মিথ্যে, আমি তখনও বিশ্বাস করব না। ও যদি এক গলা জলে দাঁড়িয়েও বলে যে ওগুলো সব মিথ্যে কথা ছিল, আমি তখনও বিশ্বাস করব না। ওগুলো সবগুলো সত্যি কথা ছিল। এখন হাজব্যান্ডের চোখে ওঠার জন্য ওগুলোকে বলছে ওগুলো মিথ্যে কথা। তো ওর হাজব্যান্ড এরকমই, রোগ নিয়ে এমন বলা বলছে, আমরা সাধারণ কিছু মিনিটের ভিডিও দেখে আমরা বিরক্ত হয়ে যাই। আর একটা মানুষের কানের সামনে যদি 24টা ঘন্টা এই একই রোগ নিয়ে পকর পকর করতে থাকে, তারপরে সবচেয়ে বড় কথা হচ্ছে সেই রোগটা তার নর্মাল রয়েছে এখন, পুরো তো কমে যাবে না, পুরো কমে যাবে একদম শেষ হয়ে গেলে, কারণ এগুলো আমৃত্যু রোগ, একবার হলে পরে আমৃত্যু থাকে। তো এই এক বিষয় নিয়ে যদি কানের সামনে বকর বকর করতে থাকে, ইরিটেট হওয়াটা ভীষণ পরিমাণে স্বাভাবিক। আসলে কি জানো তো, সারাদিন কোনো কাজ নেই সারাদিন ছেলেটার। তোর মাথার মধ্যে তো সবসময় এগুলোই চলবে, আমরা এই কথাটা তো জানি যে খালি দিমাগ শয়তান কা ঘর। তোর খালি মাথার মধ্যে এখন এই সমস্ত চিন্তাভাবনাই চলতে থাকে, আর অটোমেটিক্যালি যেই চিন্তাভাবনা আমাদের মধ্যে চলবে সেটাই মুখ থেকে বের হবে। তো সব সময় ভাবতে থাকে ওর শরীর নিয়ে ভীষণ পজিটিভ। আমি সত্যি বলছি, আমি জীবনে শুনিনি কোনো হাজব্যান্ড এরকম টেস্টোস্টেরনের কথা চিন্তা করে লিমিটেডলি তার, মানে কি বলবো, একটা দিন বেঁধে দেয়। এই কথাটা মিথ্যে বলেছে মানে সত্যি কখনো মিথ্যে বলেনি। যেদিন কথা হয়েছে সেই দিনই এই কথাগুলো আমাকে বলেছে, মিথ্যে বলেছে। তারপরে এই তো গেল ওর এই সুগার নিয়ে কথা। আমি বলি কি সতীর হাজব্যান্ড, তোকে বলি কি হাজব্যান্ডকে, শতাকে বলছি, এক না তোর মুখেই শুনেছি 2-3 বার 4-5 বার, হ্যাঁ বিয়ের পরে 4, এটা নিয়ে 5 বার তুই এরকম দেখেছিস তোর বউয়ের মধ্যে স্বভাব। লাস্টের বারটা তো এক্সট্রিম লেভেলে পৌঁছে গেছিলো, ঘর বাড়ি সব একদম ভাঙার কাঠগড়ায় এসে দাঁড়িয়েছিল, দোরগোড়ায় এসে দাঁড়িয়েছিল। তো এই যে একটা তোর জীবনে একটা যে ঝড় আসলো, তো সেখান থেকে কি কিচ্ছু শিখিসনি? কিছুই কি শিখিসনি? 2 বেলা 3 বেলা বউকে নিয়ে বাইকে করে বের হচ্ছিস, ব্যাস সব কিছু শেষ। নিজেকে পাল্টানোর চেষ্টা কর, নতবা যেই বিড়াল মাছ খায়
সেই বিড়াল মাছ পাহারা দেবে না, মাছ খাবেই খাবে। আশা করছি তুই বুঝতে পেরেছিস, সবাই বুঝতে পেরেছে। তো এই গেল এই ওর বরের হম্বি তম্বি মানে আন্ডি শান্ডি সুগার নিয়ে কথা। এইবার আসি মেন অ্যাট্রাকশান, বাচ্চার কমেন্ট পড়ার ঘটনা। তো কোন বিষয়টা নিয়ে কমেন্ট করছিল আমাকে একজন দিদিভাই বললো যে সুতপা খুব সাবধানে কথা বলো। হ্যাঁ, আমি বরাবর ওর বাচ্চাকে নিয়ে সাবধানেই কথা বলেছি, শুধু ওর বাচ্চা না, প্রত্যেকের বাচ্চাকে নিয়ে আমি সাবধানে কথা বলেছি এবং ভালো চেয়ে কথাগুলো বলেছি। কেউ যদি মানুষকে তাকিয়ে দেয় যে তোমার বাচ্চাকে নিয়ে খারাপ কথা বলছে, তোমার বাচ্চাকে নিয়ে খারাপ কথা বলছে, তাদের তো ব্রেন বলে কিছু নেই যে আমরা আমাদের বুদ্ধি দিয়ে বিচার করি যে কথাগুলো বলেছে বাচ্চাটার কি সত্যিই খারাপ চেয়ে বলেছে নাকি ভালোর জন্য বলেছে। না, এরা সেই সবের ধার ধারবে না। ও অন্য লোকে বলছে, তাতিয়ে দিচ্ছে, ব্যাস তেতে গিয়ে নাচানাচি শুরু করে দিলাম। তো পুনরায় তো আমাকে বলেছে, ওই দিদিভাই বলেছে, অবশ্যই আমি সাবধানতা অবলম্বন করছি। বাচ্চাদের ক্ষেত্রে কী সাবধানতা অবলম্বন করবো? ওদেরকে নিয়ে তো আমার কিছু বলারই নেই। ওরা কি আমার কন্টেন্ট? ওরা ওদের বাবা মায়ের কাছে খোদ কন্টেন্ট, আমার কাছে কন্টেন্ট নয় ওরা। তো মেয়েটা কমেন্ট পড়ছে, কোন কমেন্ট পড়ছে? যেটাতে ও অভিনয় করেছে, বাচ্চাটা অভিনয় করেছে, তো সেইটা থেকে আর কি কমেন্টগুলো পড়ছে। তো এখন তো কমেন্ট বক্স অবশ্যই একটা রেস্ট্রিকশান কোনো কিছু জারি করেছে, যার জন্য যারা ভিডিও তোমার হচ্ছে কমেন্ট করতো তাদের কমেন্টগুলো চোখে পড়ছে না। সে যাই হোক, ওর পার্সোনাল ব্যাপার, ও কমেন্ট রাখবে কি রাখবে না সম্পূর্ণ পার্সোনাল ব্যাপার। কমেন্ট বক্সে লাভ রিয়াকশান দেওয়া ছেড়ে দিয়েছে, সেটাও ওর পার্সোনাল ব্যাপার। এর ফল কি হবে না হবে, কোনো কিছুই হবে না, কোনো কিছুই হবে না। মানে কি বলবো, বললাম না, ও একটা এমন ঝান্ডা গেড়েছে, সেখান থেকে আর কিছু হওয়ার নেই, কিচ্ছু হওয়ার নেই। উপরে ওঠা ছাড়া ও আর কোনো দিনও নিচে নামবে না, কারণ এটা সোশ্যাল মিডিয়াতে নোংরা জিনিস বিকোয় বেশি, গন্ধ জিনিস বিকোয় বেশি। তো এই যে মেয়েটা যে কমেন্ট পড়ছিল, বেশ ভালো কথা, খুব সুন্দর টট্টর টট্টর করে কমেন্টগুলো পড়ছিল, খুব ভালোও লাগছিল, বাচ্চার গলার আওয়াজ তো ভালো লাগছিল। কিন্তু এই যে কমেন্ট যে তুই পড়তে দিয়েছিস, বাচ্চাটা এই রকম কাছে এনে তারপরে মোবাইলটা দেখছে, কখনো শুয়ে শুয়ে দেখছে, মাথার ওপরে একটা ওই ছোট্ট স্ট্যান্ড লাইট যে জ্বলছিল সেটা নিয়ে মেয়েটা শুয়ে শুয়ে দেখছে। জানিস শুয়ে শুয়ে মোবাইল ঘাঁটতে নেই, জানিস না? তুই জানবি কি করে? তুই তো নিজে শুয়ে শুয়ে ভিডিও এডিট করিস, তোর মেয়ে সেটাকে দেখে, তোর মেয়ে সেটাকে দেখে দেখে হচ্ছে শুয়ে শুয়ে মোবাইল ঘাঁটছে। কি এক্সপার্ট, ব্যাকে গিয়ে কিভাবে আবার কমেন্টটাকে নিয়ে আসতে হবে, তোর মেয়ে সেই কবে থেকে ফোন ঘাঁটছে, ফোনের খুঁটি নাটি সম্পর্কে সব কিছু জানে তোর মেয়েটা। আর কি সুন্দর আমার উপরে দোষ চাপিয়ে দিলি, তাই না? যে আমার জন্য তোর মেয়ে ডিপ্রেশনে যাচ্ছে। হ্যাঁ, বিবেক বলে কিছু আছে নাকি? ওই যে লাস্ট যার সঙ্গে ছিলিস তাকেই বিবেকটা জলাঞ্জলি দিয়ে এসেছিস? কোনটা? একটা বারের জন্য বাঁধে না যে যেই মেয়েটা আমার জন্য এত ফাইট করলো, আমার জন্য এত কিছু সহ্য করলো, আজকে সেই মেয়েটাকেই আমি কেস দিয়েছি, সেই মেয়েটাকে নিয়েই এত কাটাছেড়া করার জন্য মানুষকে ছেড়ে দিয়েছি, পুনরায় সেই মেয়েটাকে আমি দোষারোপ করছি আমার মেয়েটাকে সামনে রেখে। বিবেক বলে কিছু নেই তোদের? কিছু নেই না? আসবে আসবে, বিবেক একদিন আসবে, বিবেক একদিন জাগ্রত হবে, একটা সময় ঠিক আসবে। বেঁচে যদি থাকি, ইউটিউব যদি জীবিত থাকে, দেখতে পাবো যে তোর বিবেক জেগেছে। মানুষের বিবেক কখন জাগে জানিস তো? যখন মানুষ কোনো কিছু এক্সপেক্ট করে না, সেই আনএক্সপেক্টেডলি কোনো ঘটনা ঘটে যায় জীবনে, তখন মানুষের বিবেক অটোমেটিক্যালি জীবিত হয়ে যায়। তো তোর জীবনেও এরকম সময় খুব তাড়াতাড়ি আসবে, আর 5-6 বছর তার মধ্যেই আসবে। তখন দেখবি যে যার জন্য করছিস সে যখন হার্ট করে তখন কতখানি কষ্ট হয়, কতখানি কষ্ট হয়। আজকে আবারও বলছি, তুই ফিরে যাওয়ার পরে 2 মাস না তোদের ভিডিও দেখেছি, না তোদেরকে নিয়ে ভিডিও করেছি। যখন ওই একটা কমিউনিটি পোস্ট দিলি কারোর বিরুদ্ধে কেস করবি, তখন সেটা নিয়ে একটা ভিডিও করেছি আর তোকে একটা ফোন করেছি। অনেকেই বলে আমি তোর বরকে ফোন করেছি, না, তোকে ফোন করেছি, তোর নাম্বারে করেছি, শুধু এইটুকুই জানার জন্য, ব্যাস। তারপরে আর কোনো ভিডিও করিনি। হঠাৎ করে তোর বর ভিডিও করতে বসে গেল। সব ওপরওয়ালার হাতে ছেড়ে দিয়েছি রে, বাদ বাকি আইনি পথে যতটুকু করতে হবে ততটুকু তো করতেই হবে, নতুবা তোরা আমাকে মারবি আর আমি পিঠ পেতে মার খাবো, তা তো হবে না। সমানে সমানে লড়াই হবে। তবে হ্যাঁ, এক্সট্রা যেই পাপগুলো তোরা আমার সাথে করেছিস তার জন্য শাস্তি পেতে হবে। বাচ্চাটা ওইভাবে মোবাইল ঘাঁটছে, তোকে দেখেই তো শিখেছে। এবার ভাব তোকে কত কি করতে দেখেছে বাচ্চাটা জ্ঞানত অবস্থায়।
বাচ্চাটা জ্ঞান থাকা অবস্থায়, জ্ঞান হওয়ার পরে তোকে, তোর হাজব্যান্ডকে মানে ওর বাবা মাকে কত কী করতে দেখেছে। এগুলো মাথায় রাখিস, কড়ায় গন্ডায় সব হিসাব চুকতে হবে। চলো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।